শুধু জাতীয় পার্টির দোষ হবে কেন? জামাত ইসলামিক দল, জিহাদি দল, কোরআনের আলোকে চলে। তো কোরআনের বাইরে যে কাজগুলো হয়েছে, অন্যায় হয়েছে, সেগুলো প্রতিবাদ করতে পেরেছে? পারেনি কেন? 14, 18, 24-এর ভোটের মাধ্যমে শুধু যে একটা দল বারবার ক্ষমতায় আসা নিশ্চিত করে তা না, তার সাথে কিন্তু পুলিশ, প্রশাসন, ইসি সব ধ্বংস করে ফেলে। মানে এটা আমাদের চোখের সামনে। আমরা সবাই মিলে ঠেকাতে পারি নাই, এটা অস্বীকার করা যায়। আমরা হয়তো বা বলতে পারি না, ঠেকানোর চেষ্টা ছিল কিনা সেটাও তো আপনারা তো সারথি ছিলেন। না, ওটা স্বাগত বলা যাবে না, কারণ হচ্ছে আমরা তো সংসদে ছিলাম অপোজিশন। হ্যাঁ, বলতে পারেন 14 থেকে 18 আমাদের গভর্নমেন্ট পার্ট ছিল, তারপরে তো অপোজিশন ছিলাম। আর জামাতে তো 2001 থেকে 2006 বিএনপির সাথে ছিল, গ্রেনেড হত্যা হয়েছে, সবকিছু হয়েছে অফিসিয়ালি। তখন তো 3জন মন্ত্রী ছিলেন, মতিউর রহমান নিজামী ছিলেন মন্ত্রী, মুজাহিদ সাহেব ছিলেন, দুইজন মনে হয়, সরি, যাই হোক। এনিওয়ে, তো ওইটাও তো পার্ট ছিল। সেই সময় যে অন্যায়গুলো হয়েছে 2008 থেকে 2006 যে অন্যায়গুলো হয়েছে, একটার প্রতিবাদ ওই সময় জামাত কিন্তু করতে করেনি। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। শুধু জাতীয় পার্টির দোষ হবে কেন? জামাত ইসলামিক দল, জিহাদি দল, কোরআনের আলোকে চলে। তো কোরআনের বাইরে যে কাজগুলো হয়েছে, অন্যায় হয়েছে, সেগুলো প্রতিবাদ করতে পেরেছে? পারেনি কেন? তাকে কোন পার্টিকুলার ইস্যুর কথা বলছেন? অনেক কিছু আছে, গ্রেনেড হত্যা আছে, 1,28,00,000 ভুয়া ভোটার আছে, ইয়াদুদ্দিন সাহেবের ক্ষমতা নেওয়া আছে, 7 জন কৃষক মারা গেছে, কত বলবো। কিন্তু কেন পারেনি জানেন? কারণ তাকে জোটের জন্য বিএনপিকে দরকার। এই জোটের প্রেক্ষাপটের কারণে চাইলেই সবসময় করা যায় না। এখনো জামাত সেই প্রবলেমের সামনে পড়বে। কীভাবে পড়বে আমি একটু বলি, এটা আমার অ্যানালাইসিস। সামনে যদি বিএনপি কেয়ারটেকার গভর্নমেন্ট করলেও নিয়ন্ত্রণের চেষ্টা করবে, বাংলাদেশে যেই সরকারি ক্ষমতায় আসবে তিনি আবার ক্ষমতায় আসার চেষ্টা করবে। এটাই হলো বাংলাদেশের বাস্তবতা। এটা খুব দোষের বলবো না, কারণ বিরোধী দলে থাকার যে যন্ত্রণা বিএনপি পেয়েছে, নির্যাতন হয়েছে, তারা জেনে শুনে আবার যেতে চাবে না। তো সেইখানে সেই পয়েন্টে জামাতের ভূমিকা কি হবে আসলে? তখন যদি মাঠে শুধু বিএনপি আর জামাতই থাকে, তখন তারা ন্যাচারালি নিজের আলোচনা করে নেবে। আর যদি মাঠে অনেক দল থাকে, তখন আবারও জামাতকে সিদ্ধান্ত নিতে হবে জামাত কি করবে, অ্যান্টি বিএনপি রোল প্লে করবে না প্রো বিএনপি রোল প্লে করবে, অর ভাইস ভার্সা। তো সেটা ইয়েট টু সি। একটা জটিল পলিটিক্যাল রসায়ন সামনে হবে, অত্যন্ত জটিল, সবার জন্যই জটিল হবে। শুধু মানে জাতীয় পার্টির জন্য হবে ব্যাপারটা এমন নয়, মনে করি সবার জন্যই জটিল হবে। আরেকটু যদি ভেঙে বলেন, এই জায়গায় এই যে ক্যাটাগরি শুনেই হবে অনুঘটক এখন যারা ধরেন যে আওয়ামী লীগের যারা ছিল, আপনি একটু ঝেড়ে কাশেন যদি ধরেন সেই সময় ঝেড়ে কাশার সুযোগ নেই, তারা ধরেন তারা এখন নাই, সিনে নাই, কিন্তু তারা ভেতরে ভেতরে সংগঠিত হবার চেষ্টা, দেশে ঢোকার চেষ্টাটা হয়তো করবে, স্বাভাবিক চেষ্টা করা। কিন্তু সেই জায়গা মানে তারা এটাকে কিভাবে, তারা যে বাতিল করেছিল, তারা এখন চাইবে যে হ্যাঁ এই পদ্ধতি অনুসরণ করা হোক। সেটা পুরোপুরি নির্ভর করবে প্রধানমন্ত্রী কি চাচ্ছেন, যাকে দেখে বোঝা যায় না উনি কি চাচ্ছেন। টু বি অনেস্ট, উনি কি সব দলকে নিয়ে দেশ চালাতে চাচ্ছেন বা রিভাইভ করতে চাচ্ছেন, নাকি আওয়ামী লীগকে ব্যান রাখতে চাচ্ছেন? যদি আওয়ামী লীগকে ব্যান রাখার কিছু অ্যাডভান্টেজ তার আছে, আবার আওয়ামী লীগকে রিভাইভ করার কিছু অ্যাডভান্টেজ তার আছে। আওয়ামী লীগ রিভাইভ করার বড় অ্যাডভান্টেজ হচ্ছে অল অ্যান্টি আওয়ামী শক্তি তখন তার আন্ডারে অটোমেটিক চলে আসবে। আর আওয়ামী লীগ রিভাইভ হওয়ার আগ পর্যন্ত অ্যান্টি আওয়ামী ফোর্স তো 2 ভাগ থাকবে, 1 ভাগ তার সাথে, 1 ভাগ তার এগেনস্টে। নাও দেশের জন্য কি দরকার? দেখুন, জামাতকে আওয়ামী লীগ বাদ করতে চেয়েছে, এটাই তো মূল সমস্যা। 14 সালে জামাত বিএনপি ছাড়া ভোট হয়েছে, এটাই তো মূল সমস্যা। তো দেশের পরবর্তী ভোটগুলো যদি ইনক্লুসিভ না হয়, এইটা দেশে একটা পর্যায়ে গৃহযুদ্ধ স্টার্ট করবে, এখন না হলেও পরে। সূত্রপাত 14 সালে যেটা হয়েছে, সূত্রপাত 24-এ রিফ্লেক্ট হয়েছে। তো সেটা যদি আমরা এখন সমাধান না করি, প্রশমন না করি, একই দেশের মানুষ একজন আরেকজনকে মারবো ভবিষ্যতে, এটাই হবে। হয়তো সেখানে আওয়ামী লীগ বেশি সাফার করবে, বেশি ভিক্টিমাইজড হবে, বেশি রক্তপাতের সাফার করবে ন্যাচারালি, কিন্তু রক্তটা থামবে না। আর রক্তটা কার আমলে হবে? তার জন্য তারেক জিয়ার আমলে। যদি এটা প্রিভেন্টেবল হয়, তাহলে এটা অবশ্যই প্রিভেন্ট করা উচিত। আর যদি এটা প্রিভেন্টেবল না হয়, অর্থাৎ আপনি আওয়ামী লীগকে রিভাইভ করার অর্থ আওয়ামী লীগ আন্দোলন করে আপনার সরকার উত্থান করে, সেটা তো বাস্তবসম্মত না। সো এটাতে তো কোনো অসুবিধা নেই। ইভেন লাস্ট ভোটেও যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতো, 20-25 জন আওয়ামী লীগের এমপি থাকতো সংসদের কি ক্ষতি হতো? বরঞ্চ যে গালিগুলো আমরা এখন দিচ্ছি, ওগুলো আপনি আওয়ামী লীগের সামনে দিতে পারতেন। সো একটা সেটেলমেন্ট করা যেত। দ্বিতীয় যেটা বলছি, ওই যে 91 সালে 3 জোটের রূপরেখা যেটা মিলন ভাই বললেন, ওখানে কিন্তু জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়নি ভোটে 91 সালে। যদিও
অবশ্যই এই আওয়ামী লীগের 14 সাল থেকে 24 সাল, এই 11 বছর এর সাথে থেকে অনেক ব্রুটাল, অনেক হিংস্র, অনেক উইপেনাইজেশন ছিল। তারপরে কিন্তু কেউ বলেনি জাতীয় পার্টিকে ভোট করতে দেওয়া যাবে, তখন পলিটিক্যাল ম্যাচুরিটি এই পর্যায়ে ছিল। না, যে কারণে এই লাস্ট ভোটেও জাতীয় পার্টিকে ভোট করতে না, দেওয়া আমি যাবে না, আওয়ামী এটা তো লীগের কথা government- বলছি। আচ্ছা, আমি সেই কারণেই কিন্তু 91 সিস্টেমটা 2006 পর্যন্ত ক্যারি করেছে, 15 বছর, আচ্ছা। একটা লং টার্ম। জি। সো আপনি যদি লং টার্ম একটা প্রসেস চান, একটা সমাধান চান, একটা রেজলিউশন ইনক্লুশন লাগবে। এই রেজলিউশন ইনক্লুশন ছাড়া এই দ্বন্দ্বটা চলবে, এবং এটা সুযোগ নেবে কিন্তু সুপার পাওয়ারগুলো, জি। কোনো না কোনো সুপার পাওয়ার এইটাকে কাজে লাগাবে।